বাংলাদেশে ইফতার আয়োজনের চিত্র বদলাচ্ছে দ্রুত। ঐতিহ্যবাহী ছোলা, বেগুনি আর পেঁয়াজুর পাশাপাশি এখন জায়গা করে নিচ্ছে ভিনদেশি ও ফাস্ট ফুড আইটেম। আভিজাত্যের ছোঁয়া আর নতুন স্বাদের খোঁজে রোজাদারদের আগ্রহ বাড়ছে এসব খাবারে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও সাজাচ্ছেন বৈচিত্র্যময় মেনু, যোগ করছেন আরবীয় ও টার্কিশ খাবার। ফলে ইফতারের বাজারে দেখা যাচ্ছে স্বাদ ও সংস্কৃতির মেলবন্ধন। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাঙালির ইফতার টেবিলে দীর্ঘদিন ধরেই আধিপত্য ছোলা, বোট, পেঁয়াজু, হরেক রকমের চপ আর জিলাপির। মুড়ির সঙ্গে এগুলোর মিশ্রণও অনেকটা ঐতিহ্যের পর্যায়ে চলে গেছে। সময় বদলেছে, এসবের পাশাপাশি ইফতারের তালিকায় যুক্ত হচ্ছে তুর্কি, থাই, আফগানি সহ বিভিন্ন দেশের খাবার। দিন দিন এগুলো জায়গা করে নিচ্ছে সাধারণ মানুষের টেবিলেও। আর মধ্য এবং উচ্চবিত্তের ইফতার মেনুতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফলে ঐতিহ্য আর বৈচিত্র্যের মেলবন্ধনে ইফতার হয়ে উঠছে আরও রঙিন। সারাদিন রোজা রেখে পরিবার পরিজন নিয়ে খুব মজার আইটেম দিয়ে আমরা ইফতার করব, এটা একটা ট্রেডিশন হয়ে এসছে। আমার পছন্দের তালিকা দই বড়া, তারপরে ওখানে স্প্রিং রোল, তারপরে সাসলিক, তারপরে পর্ন বল, তারপরে জালি কাবাব, এগুলোই কিনলাম আপাতত। চাহিদা বাড়ায় প্রতিনিয়ত নতুন নতুন আইটেম যোগ করছেন ব্যবসায়ীরাও। ভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতা চিন্তা করেই দাম নির্ধারণ করা হচ্ছে। কাবাব আইটেমগুলো বেশি চলতেছে আর কি, যেমন বাটার মশলা, রেশমি, কাঠি কাবাব, শিক কাবাব, জিলাপি, রেশমি জিলাপিটা বেশি চলতেছে। হালিমের রেট দেওয়া আছে 300 টাকা, 400, 600, 800, 1000, একদম বড়টা আছে 1400 টাকা। লাহোরি, আফগান, টার্কিশ, ইন্ডিয়ান, এর মধ্যে কিছু ইনক্লুডেড থাই, চাইনিজ, সম্পূর্ণ 100% হালালভাবে প্রসেস করে হাইজিনিকভাবে সবসময় সার্ভ করি। দেশীয় প্রথাগত ইফতার সামগ্রীর বাইরে এখন জনপ্রিয় হচ্ছে শাহী কাবাব, শাহী হালিম, সাসলিক, থাই স্যুপ, চাউমিন, ফ্রাইড রাইস, দই বড়া, চানা চাট সহ নাম না জানা অনেক খাবার। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।